ইহুদি মুখাইরিক, শনিবার দিন ওদের হলিডে, শনিবার দিন ওদের যুদ্ধ হয়েছে। তিনি লেখাপড়া জানা মানুষ, পণ্ডিত মানুষ, তার ইহুদি সবাইকে ডাকলেন যে দেখো আখেরি জামানার নবী নিশ্চিত, আমি বলছি তোরা বিশ্বাস করো। তো না, আপনি বললে তো হবে না। তা আমি বলি না হবে না, কে বললে হবে? তোমরা তাওরাত পড়তে জানো না। আমি তাওরাতে এই নবীর যে নাম, তার বাপের নাম, তার যে চিহ্ন সবকিছু আমি মিলে যাচ্ছে, অতএব তোমরা আমাকে বাধা দিও না। আমি কিন্তু এই নবী আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছে, মরে যেতে পারে। এই নবীকে এমনি করে অসহায়ভাবে আমি একা ছেড়ে দেবো আর আমি জানাশোনা মানুষের এখানে বসে থাকবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবো? আমি চললাম মোহাম্মদকে সাহায্য করার জন্য। আমার যত 7টা খেজুর বাগিচা আছে, এই সবগুলো আমি যদি আমি ফিরে বেঁচে আসি আমার অধিকার থাকবে, আর যদি আমি মরে যাই তোমাদেরকে বলে যাচ্ছি এই সমস্ত খেজুর বাগান আমি মোহাম্মদকে দিয়ে গেলাম এবং এই তরবারি আমার যা আছে সব কিছু তাকে দিয়ে গেলাম বলে জিহাদে চলে গেল। প্রকাশ্য ইসলাম কবুল করেনি, ইহুদি অবস্থায় চলে গেছে, কিন্তু ঈমান ছিল আল্লাহ রাসূলের উপরে। যুদ্ধে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল ফিরে এলেন, তাকে ঘটনা শোনানো হলো। তিনি বললেন ঠিক আছে, তাহলে 7টা খেজুরের বাগিচা সবই ইসলামী বায়তুল মালে জমা করে দাও। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম বায়তুল মাল হচ্ছে এই মুখাইরিক ইহুদির বায়তুল মাল। এখন মদিনা সেগুলো আছে, যারা মদিনা যান দেখে আসবেন, সঙ্গে সঙ্গে সিরাত রাসূলের সঙ্গে ঘটনা মিলিয়ে নেবেন। কোনো মুসলমানের কাছ থেকে আসেনি, এসেছে প্রথম ইহুদির কাছ থেকে। তার লাশ দেখে আল্লাহ নবী বললেন মুখাইরিক খায়রু ইহুদি, মুখাইরিক একজন উত্তম ইহুদি ছিলেন। যেহেতু উনি উত্তম ইহুদি, নিঃসন্দেহে উনি জান্নাত পাবেন। তো তিনি আখির নবীকে অস্বীকার করেন নাই। যুদ্ধের শেষ পর্যায়ে হঠাৎ এক যুবক তরুণ, 23 বছর 22 বছর বয়স চলে আসছে। 3 বছর পর্যন্ত ইসলাম কবুল করেনি। সাদ বিন মুআযের গোত্রের সবাই ইসলাম কবুল করেছে। ওই যে বললাম সন্ধ্যার মধ্যে করতে হবে, উনি খালি করে না। ওই যুবক ছেলেটা ওর মধ্যে খেয়াল হয়েছে, তাই তো 3 বছর ধরে লোকটাকে দেখছি, শুধু কোন বাজে বাজে কথা বলে না, শুধু কোরআন শোনায়, মানুষকে হক পথে দাওয়াত দেয়। এই মানুষটার উপরে এত জুলুম, এত মুনাফিকি, এত ষড়যন্ত্র হচ্ছে। আমি যুবক মানুষ বুঝতে পারছি সব, আমার যৌবন কি ব্যয় হবে ওনার বিরুদ্ধে না পক্ষে, নিজে নিজে সিদ্ধান্ত নিলেন না। আখির জামানার নবী আজকে যুদ্ধের ময়দানে, আর আমি ময়দানে বসে থাকবো যৌবন নিয়ে, এটা হতে পারে না। সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে গেল যুদ্ধের ময়দানে। প্রচন্ড বেগে যুদ্ধ করতে হতে এক পর্যায়ে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে মৃত্যু মুখে পড়ে গেলেন। মদিনার যারা তাকে চিনতেন তারা কাছে গিয়ে দেখলো যারা এ থেকে আসলো, এর নাম উসাইরিন। এ কেন? এতে ইহুদি। তখন ঝিকঝিক করছে, মুখের কাছে মুখ নিয়ে বলছে উসাইরিন তুমি তো মারা যাচ্ছ, তুমি কি ইসলামের উপরে মারা যাচ্ছ না তোমার নিজ ধর্মের উপরে মারা যাচ্ছ? উসাইরিন আস্তে আস্তে বললেন আল্লাহ নবীকে বলে দিও আমি ইসলামের উপরে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু। এই বলে বাস শেষ। এবার ফিরে আসলো। আল্লাহ রাসূল বললেন হে আল্লাহর রাসূল, উসাইরিনের অবস্থা এই, মৃত্যুকালে সে বলে গেছে আমি ইসলামের মহব্বতে এসেছিলাম জিহাদে, আমি এখানে মৃত্যুবরণ করছি, তোমরা আমার নবীকে সালাম দিও, আমি কালেমা শাহাদাত পাঠ করে মরে যাচ্ছি। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন ইন্নাহু মিন আহলিল জান্নাহ, অবশ্যই সে জান্নাতের অধিকারী। ওয়ালাম ইউসাল্লি সালাতান ওয়াহিদা, যদিও সে এক ওয়াক্ত সালাত আদায় করে নাই। وفي رواية أخرى عن أبي هريرة ولم يسجد سجدة واحدة, একটা সিজদা পর্যন্ত সে আল্লাহর জন্য দেয়নি। মানে আল্লাহ রাসূল বলেন আমালা কালিলান উজরা কাসীরা, আমল করলে কম ও পুরস্কার করলে বহু বহু গুণ বেশি। আলহামদুলিল্লাহ, একই যুদ্ধে এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে। দেখেন কুজমান প্রকাশ্যে মুসলমান 8 জন মানুষকে হত্যা করলো ইসলামের পক্ষে, অত সে হল আহলে না জাহান্নামের অধিবাসী। আর এমনি এক ওয়াক্ত সালাত আদায় করেন নাই, চলে গেলেন জান্নাতের সবার আগে।